হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ। আমরা তো মটন খেতে সবাই পছন্দ করি, তারপরে যদি হয় মটন লিভার কারি তাহলে তো আর কোনো কথাই থাকে না। চলো আজ তোমাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে মেটে কষা বানিয়ে নিতে পারি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ মেটে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এছাড়া লাগছে টুকরো করে কেটে নেওয়া আলু, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। লাগছে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো এবং আদা ও রসুন। আদা রসুন শিলে বেটে মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমেই লবণ হলুদ মাখানো খাসির মাংসের মেটে প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এছাড়া লাগছে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা এবং চিনি। প্রথমেই কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে টুকরো করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। এরপর আলু লালচে করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আলু ও পেঁয়াজ লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। টমেটো দিলে কিন্তু যে কোনো রান্নার কালার খুব ভালো আসে। তোমরা চাইলে টমেটো না দিয়ে টক দইও ব্যবহার করতে পারো। এরপর আলু, পেঁয়াজ ও টমেটো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা ও রসুন। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা। ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে গুঁড়ো মশলা লেগে না যায়, সেই জন্য চাইলে তোমরা খুব সামান্য পরিমাণ জলেরও ব্যবহার করতে পারো। আমি যেহেতু লো ফ্লেমে এটি করেছি সেই জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি। এরপর ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা খাসির মাংসের মেটে। এরপর কষিয়ে নেওয়া মশলার সাথে সিদ্ধ করে নেওয়া মেটে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছি। 4 থেকে 5 মিনিট সময় ধরে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কিন্তু মশলা কষানো হবে এই মেটে চচ্চড়ির স্বাদ কিন্তু ততই ভালো হবে। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলের মেটে কষা কিন্তু খুব সহজেই তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। এরপর মেটে সেদ্ধ করার এক্সট্রা জলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবিরাম এইভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী উষ্ণ জল। তোমরা যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলের ব্যবহার করতে পারো। যেহেতু আমি একেবারে শুকনো শুকনো করব তাই সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করলাম। ঝোল ফুটে এলে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে ঢাকনা খুলে 1-2 বার নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মটন লিভার ভালো করে সিদ্ধ হয়ে যেতে পারে। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর আলু ও মেটে পুরোপুরি সিদ্ধ হয়ে গেলেই তৈরি সুস্বাদু মেটে কষা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।